আসসালামু আলাইকুম, আমি মাসুমুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা সলিডওয়ার্কসের আরেকটা নতুন টুলস নিয়ে আলোচনা করব, তা হচ্ছে লিনিয়ার স্কেচ প্যাটার্ন। তো লিনিয়ার স্কেচ প্যাটার্নটা কীভাবে ব্যবহার করে এবং এদিকে কী কাজ করে সেটাই আমরা দেখব। সলিডওয়ার্কসে কীভাবে এটা ব্যবহার করে। তো প্রথমে আমরা একটা প্লেনে যাই, তারপরে একটা রেক্টেঙ্গেল নিলাম, আপনাদের দেখানোর জন্য নিচ্ছি। তো এটার ডাইমেনশন দিলাম 200 এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 150। ওকে, তো এই জায়গায় এই কোণায় আমি একটা সার্কেল আঁকলাম। তার ডায়ামিটার হচ্ছে 20। ডিফাইন করি, এটা এক্স অ্যাক্সিস বরাবর দূরত্ব দিলাম 25 এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব দিলাম 25ই। তো একটা জিনিস খেয়াল করেন, এখন এই একটা সার্কেল আমার এই এক কোণায় আছে। তো এই পুরাটা রেক্টেঙ্গেল ভিতরে আমার অনেকগুলা, বা এই এক্স অ্যাক্সিস বরাবর 5টা এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 5টা, তারপরে এই 5টা বরাবর এইভাবে একটা, এইভাবে মানে অনেকগুলা সার্কেল দরকার কোনো একটা ড্রয়িংয়ে। তো সেক্ষেত্রে আমি যদি প্রতিটাভাবে সার্কেল নিয়ে প্রতিটাভাবে ডিফাইন করতে চাই, এই যে ডাইমেনশন দিয়ে তাহলে একটা অনেক সময়ের ব্যাপার। তো সেই ক্ষেত্রে এই সময়গুলো যাতে বেশি সময় না লাগে, কম সময় কাজ করার জন্য লিনিয়ার স্কেচ প্যাটার্নটা আমরা এই জায়গায় ব্যবহার করব। তো আমরা এখানে লিনিয়ার স্কেচ প্যাটার্ন ব্যবহার করে দেখব কিভাবে তাড়াতাড়ি বা শর্টকাটে কাজটা করা যায়। তো প্রথমে আমরা লিনিয়ার স্কেচ প্যাটার্নের অপশানে যাই। তো এই জায়গায় দেখেন, এই যে টি ম্যানেজার কতগুলো অপশন আসছে, ডিরেকশন 1, ডিরেকশন 2। তো ডিরেকশন 1 একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ডিরেকশন 2 হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো নিচে যাবেন, এই যে এন্টিটিস টু প্যাটার্ন, এন্টিটিস মানে কোন এন্টিটিসটা আমরা এই লিনিয়ার প্ল্যান করব। তো এই বক্সে আমরা প্রথমে ক্লিক করলাম, তারপরে এই সার্কেলটারে আমরা করব, সার্কেলে ক্লিক করলাম। তো এক্স অ্যাক্সিস বরাবর এই অপশানটা হচ্ছে, এটা তো এক্স অ্যাক্সিস বরাবর দেওয়াই আছে। এই অপশানটা হচ্ছে কত মিলি দূরে দূরে সার্কেলটা হবে, মানে এই সার্কেল থেকে, এই সার্কেলের কেন্দ্র থেকে পরবর্তী যে সার্কেলটা সেটার দূরত্ব কত হবে। আমি 30 মিলি দিলাম, ঠিক আছে। মানে এই সার্কেলের কেন্দ্র থেকে এই সার্কেলের কেন্দ্রের দূরত্ব 30 মিলি। কেন্দ্র জিনিসটা মাথায় রাখবেন, কেন্দ্রের দূরত্ব হচ্ছে 30 মিলি, ঠিক আছে। এখন এই এক্স অ্যাক্সিস বরাবর আমার কতটা লাগবে, মানে কতটা সার্কেল লাগবে। এই জায়গায় 2টা দেওয়া আছে, এই জন্য 2টা আসছে। আমার 5টা লাগবে, আমি 5টা দিলাম। অথবা আমার 6টা লাগবে, আমি 6টা দিলাম, ঠিক আছে। এই যে 6টা সার্কেল, যে 1 2 3 4 5 6, ঠিক আছে। আমার 6টা লাগবে, এখন 6টা আমার হয়েছে। তারপরে এখন ওয়াই অ্যাক্সিসে আমরা আসি, ঠিক আছে। তো ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা এখন কতটা আমার লাগবে, এই একটি জিনিস এই জায়গায় আমি 5টা দিলাম। এখন এই 5টা আমার এই যে 10 মিলি দূরত্ব, সেই জন্য একটার উপর আরেকটা ওভারল্যাপিং হয়ে গেছে। তো এইটাও আমি 30 মিলি দূরে দিই, ঠিক আছে। ইয়ার বাইরে চলে যায়, 30 মিলিতে একটু কম দিয়ে এই জায়গায় আমি 25 মিলি, ঠিক আছে, ভিতরে আছে এখন। তো এই জায়গায় এই সার্কেলের কেন্দ্র থেকে এই সার্কেলের কেন্দ্রের দূরত্ব হচ্ছে 25 মিলি, আর এই সার্কেল থেকে এই সার্কেলের কেন্দ্রের দূরত্ব হচ্ছে দিচ্ছি কত, 30 মিলি। এই জায়গায় আছে এক্স অ্যাক্সিস বরাবর আছে 6টা, ওয়াই অ্যাক্সিস বরাবর আছে 5টা, 3টা 3 2টা 5টা সার্কেল। তো এখন এটা হচ্ছে মূলত এই লিনিয়ার স্কেচ প্যাটার্ন। তো দেখেন, ওকে আমার হয়ে গেছে। এখন এটা ডিফাইন করতে হবে। তো ডিফাইন করার ক্ষেত্রে এই যে দেখেন, এই জায়গায় 6টা, এই জায়গায় 5টা, এই যে লেখাই আছে। তো ডিফাইন করার ক্ষেত্রে আমার কি করতে হবে, এখন দেখেন এগুলো কিন্তু সবগুলা
একই সাথে নড়াচড়া করতেছে। তো সেজন্য আমার এইটা আমি সবগুলো হরিজন্টাল দিয়ে দিলাম। হরিজন্টাল দেওয়ার কারণে এখন আর এটা উপর নিচে হবে না, নিচে এদিকেই হবে। তো এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের একটা দূরত্ব আমার দিতে হবে। আমি দিলাম 30, ঠিক আছে। তাহলে এই লাইনের সবগুলো আমার ডিফাইন হয়ে গেল। এই রেক্টেঙ্গেলের এই সাইড থেকে এটার কেন্দ্রে একটা দূরত্ব থাকবে ড্রয়িংয়ের ভিতরে, ওই ড্রয়িংয়ের দূরত্ব অনুযায়ী আমি এটা দিয়ে দেব। এখন এগুলো বাকি আছে। তো দেখেন আমি এখন বাকিগুলো ডিফাইন হয় না, তো বাকিগুলো কোন দিক দিয়ে আমার আটকাতে হবে দেখেন, এই যে নড়াচড়া করতেছে। এখন এটাকে এগুলো সবগুলো দিতে হবে ভার্টিক্যাল রিলেশন। সবগুলো ভার্টিক্যাল রিলেশন, ওকে। তো এখন এইটার এই থেকে দূরত্ব দিতে হবে, আমি 25 মিলি দিয়ে দিলাম। এখন সবগুলো ডিফাইন হয়ে গেছে, ঠিক আছে। এই যে ফুললি ডিফাইন। তো এইটাই হচ্ছে মূলত লিনিয়ার প্যাটার্নের কাজ। লিনিয়ার প্যাটার্নে দেখেন খুব অল্প সময় কিন্তু আমি কাজটা শেষ করে ফেললাম। এরকম আরও বেশি দরকার হতে পারে বা অনেক, সেক্ষেত্রে আমরা এই লিনিয়ার প্যাটার্ন ব্যবহার করব। খুব কম সময়ে আমরা ডিজাইনটা শেষ করতে পারবো। তো লিনিয়ার প্যাটার্ন এভাবে ব্যবহার করে সলিডওয়ার্কসে আমরা পরবর্তীতে আরও দেখবো প্র্যাকটিসে গিয়ে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, এবং যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।